ফেসবুক আমাদেরকে বলতেছে যে আপনার অ্যাক্টিভিটিটা আপনি ভালোভাবে দেখেন এবং সেই অনুযায়ী আপনার পেজে কাজ করেন। তো যদি আপনি এভাবে কাজ করতে পারেন তাহলে ফেসবুক আপনার পেজ হোক বা প্রোফাইল হোক দেখতে পারবেন যে তুলনামূলকভাবে বেশি বেশি করে রিচ দিচ্ছে, এঙ্গেজমেন্ট দিচ্ছে, ভিউজ দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু এখন আমাদের করতে হবে। আমি আপনাদের একটু দেখাই, যখন ফেসবুকে আসবো, ফেসবুকে আসার পর এখান থেকে প্রোফাইল সেকশন থেকে যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন, একদম উপরের দিকে আপনি এখান থেকে আপনার পেজের নাম দেখতে পাবেন এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাক্টিভিটি কত পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা কিন্তু আপনাকে দেখাবে। তো যদি আপনি এটা অ্যাক্টিভ না করেন তাহলে এখান থেকে আপনাকে এরকম লেখা আসতে পারে ইওর অ্যাক্টিভিটি সেট আপ, এরকম আসতে পারে। তো অলরেডি যেহেতু আমি এই পেজটাতে কাজ করা শুরু করে দিয়েছি, তো যার কারণেই আমার এখন অ্যাক্টিভিটি পেজের 37% আছে 100%-এর মধ্যে। তার মানে কিন্তু ততটা ভালো না, একেবারে ব্যাড। দেন আমাদের কাজ করতে হবে। আর এটাকে ভালোভাবে পর্যালোচনা করে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ওদের এই জিনিসটাকে আপনাকে মানতে হবে। কিভাবে আমি আপনাদেরকে বলতেছি। তো দেখেন, ওরা আমাদের এখানে কিন্তু ৩টা জিনিসের কথা উল্লেখ করেছে। ১, পোস্ট। তো এখানে আপনি যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তর মধ্যে দেখতে পারবেন ওরা আমাকে বলছে এই সপ্তাহের মধ্যে ওরা আমাদের টার্গেট দিয়েছে ২৯টা। এই ২৯টার মধ্যে আমি টার্গেট পূরণ করেছি করা ৪টা। ৪টা, ঠিক আছে? সেটা আমার এমনি হচ্ছে গিয়ে যেকোনো ছবি আপলোড হোক বা যেকোনো লেখা হোক বা যেকোনো ভিডিও হোক, সেটা ওরা পোস্টের মধ্যে কিন্তু ধরে। তারপর এখানে আপনি আবার একটু খেয়াল করবেন, দেখতে পাবেন এখানে লেখা আছে স্টোরিজ। তো স্টোরিজে যখন আমি ক্লিক করব, এইখানে যে বৃত্তর মধ্যে আছে ৭টা। ঠিক আছে? ওরা আমাকে টার্গেট দিয়েছে কত? ৭টা। টার্গেটের মধ্যে আমি কিন্তু ফিল আপ করতে পারি নাই, লেখা আছে কত? ২টা। অর্থাৎ ২টা আমি পূরণ করেছি। তারপর এইখানে দেখতে পারবেন যে লেখা আছে কি? আ রিসিপশন। তো এই রিসিপশনে আমাদের টার্গেট দিয়েছে কয়টি? টার্গেট দিয়েছে ১০টি। তো ১০টার মধ্যে আমি কিন্তু ১টাও পূরণ করতে পারিনি। তো এগুলো হচ্ছে আমাদের পূরণ করতে হবে। যখনই আমি এই জিনিসটা পূরণ করতে পারবো, তখন দেখতে পারবেন যে আপনার এইখানে ভালো পরিমাণ ভিউজ চলে আসবে, এখানে আপনার এনগেজমেন্ট চলে আসবে, এখানে আপনার ফলোয়ার সংখ্যা বাড়বে। তো এই পেজটা আমার অনেক আগে থেকেই খোলা। দেন আমি ২-৩ দিন ধরে কাজ করা শুরু করছি। আলহামদুলিল্লাহ ভালো ভিউজ আসা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার আ ভালো পরিমাণে একটা ভিউজ চলে আসছে। যদিও নতুন পেজ হিসেবে অনেক আগে থেকেই খোলা। কাজ শুরু করছি, একটা পোস্ট করছি, দেখতে পারবেন ভিউজ কিন্তু আসা শুরু করছে। আচ্ছা, এভাবে আস্তে, আস্তে আসতে শুরু করবে। ৭ দিনের অ্যানালিটিক্স যদি দেখি, তারপর হচ্ছে টুডে যদি দেখি, আজকে দেখতে পারবেন যে আমার এখানে প্রায় ৩,০০০ এর মতো যুক্ত হয়েছে, ১৭২ এর মতো এনগেজমেন্ট হয়েছে এবং ১ টার মতো ফলোয়ার কিন্তু আসছে। তো আমি যদি এখন ইওর অ্যাক্টিভিটির উপরে ক্লিক করি, দেখেন এইখানে Facebook আমাদের এই যে ৩ টে অপশন, এই ৩ টে অপশনের আসলে কাজগুলো কি সেগুলো তো আমি আপনাদেরকে ১ম এই বললাম এবং এইখানে বলছে দেখতে পাবেন ইওর উইক সো ফার। তো এটা কিন্তু আপনার একটা সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ। এই সাপ্তাহিক চ্যালেঞ্জটা যদি আপনি এইভাবে কাজ করেন, তাহলে Facebook আপনাকে যে টার্গেটটা দিবে, টার্গেটটা যদি আপনি পূরণ করেন, তাহলে কি হবে? বেশি, বেশি করে দেখা গেছে যে আপনার Facebook আপনি কাজ করতে পারবেন। আর যত বেশি পোস্ট করবেন অর্থাৎ যত বেশি আপনি এখানে সময় দিবেন, ওরা ততটাই কিন্তু আপনাকে কি ধরবে? টার্গেটটা বাড়ায় দিবে। আর বেশি, বেশি পোস্ট মানেই দেখেন যে আপনার অ্যাক্টিভিটি স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস গুলো এখান থেকে প্রত্যেকটা বিষয় আপনার এরকম গ্রিন সিগন্যাল মার্ক দেখাবে। আর এই গ্রিন সিগন্যাল মার্ক যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার পেজের অবস্থা কিন্তু খুব ভালো একটা পর্যায়ে যাবে। এরকম কিছু আরকি ওরা বোঝাচ্ছে। তো আমি এখান থেকে যদি আবার একটু ক্লিক করি, পোস্ট, স্টোরিজ, রিসিপশন সবকিছু বলতেছে। তো এখানে আমরা ক্রিয়েট করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আমরা স্টোরি, রিলস, তারপর হচ্ছে লাইভ, আমরা ফটো এগুলো এখান থেকে আপলোড করতে পারবো। আর আপনি যখন এই আপডেট গোলে ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন ওরা যে আমাদেরকে টার্গেটটা দিয়েছে, এই যে আমাদের যে টার্গেটটা দিয়েছে ২৯টা টার্গেট, সেই ২৯টা এখান থেকে বলছে আমরা করছি কয়টা? ৪টা। তো ওই বিষয়গুলো এখান থেকে আরকি বলছে। তো আমি এখান থেকে কেটে দিলাম। এরপর স্টোরেজ সিস্টেম সেম একই, একই সিস্টেম। তারপর যদি আমি এখান থেকে অডিয়েন্স রিসেপশনে চলে আসি, এখানে হোয়াই আসছে ফাইন্ড ইন্সপিরেশন। তো ইন্সপিরেশন অর্থাৎ আপনি যে আ অর্থাৎ আপনি চাইলে এখান থেকে মিউজিক গুলো ব্যবহার করে আপনার পোস্ট করতে পারেন, রিলসে ব্যবহার করতে পারেন। সেই কথাগুলো ওরা এখান থেকে বলছে। যখন আমি এখানে ক্লিক করব, তখন দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ওই যে আপনার রিলেটেড পোস্টের আছে। তো চাইলে আমি কিন্তু এই রিলেটেড ভিডিও মেক করতে পারবো আরকি। তারপর এখান থেকে ভিউতে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে টপ লোকেশন কোথায়, কোথায় আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এইজের কানেকশনটা আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তবে এইখানে ওরা একটা নতুন একটা জিনিস যুক্ত করছিল এই যে রিসিপশনের মধ্যে, ওই জিনিসটা আমি এখন এখান থেকে আর কি দেখতে পারতেছি না। গতকালকে আমি এটা দেখেছিলাম। তো এখানে যখন ক্লিক করতাম, তখন আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল বানাতে হবে, লো কোয়ালিটির কন্টেন্টে বানানো যাবে না এবং আপনাকে অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, সেই বিষয়টা কিন্তু ওরা উল্লেখ করতেছিল। তো আমি গতকালকে দেখেছিলাম, এখন এখান থেকে দেখতেছি না।
তো এখন সর্বোপরি আপনার একটাই কাজ হচ্ছে ফেসবুকের এই অ্যাক্টিভিটিটা হচ্ছে কি আপনাকে বাড়াতে হবে। আর এটা হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জের মতো। আমি যদি এখান থেকে ক্লিক করি, যে নিচে দেখতে পারবেন লেখা আছে উইকলি ফোকাস। ঠিক আছে? এখানে আমি একটি ক্লিক করলাম। এই ফোকাসে ক্লিক করার পর দেখেন এখানে ওরা আপনাকে টার্গেট দেবে। যে টার্গেটটা দিবে এখানে আমার ৬০০ ভিউজের মধ্যে দিয়েছিল। তো সেখানে কিন্তু আমি ৭,০০০ অলরেডি প্লাস করে ফেলাইছি। ঠিক আছে? তারপর এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার মনিটাইজেশনে আপনি কাজ করতে চান কিনা বা আপনার অর্গানিক কন্টেন্ট কিনা। আমি এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করেছি, সেটা এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আপনার ২৯টার মতো পোস্ট করতে বলছে, সেখানে আমি মাত্র ২টা করছি। তো আপনারা তো উপরে দেখলেন বিষয়। তো এই বিষয়টা অর্থাৎ উইকলি বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। চাইলে এখান থেকে আপনি রিচ মোর পিপল এ ক্লিক করতে পারেন। এখান থেকে ম্যাক্সিমাইজ মাই আর্নিংস এটাও কিন্তু ক্লিক করতে পারেন যদি আপনি বেশি ইনকাম করতে চান। তো দিন শেষে বিষয়টা হচ্ছে এই যে আপনার অ্যাক্টিভিটিটা যদি বাড়ান, ফেসবুক আপনাকে বলতেছে যে আপনার অ্যাক্টিভিটিটা যদি বাড়ান, তো সেই ক্ষেত্রে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ এগুলো বেশি, বেশি আসবে। কারণ ভাই ওরা আপনাকে একটা টার্গেট দিতেছে। এই টার্গেট অনুযায়ী যদি আপনি কাজ করেন, এটা স্বাভাবিক বিষয়। এটা আপনি নিজেও বুঝতে পারবেন যে আমি যদি ফেসবুকে বেশি, বেশি পোস্ট করি, তাহলে হবে কি? বেশি, বেশি মানুষের কাছে যাবে, আমার এঙ্গেজমেন্ট বাড়বে, আমার ভিউজ বাড়বে। এছাড়া ভাই আর কিছু না। এছাড়া এখান থেকে আর কিছু না, জাস্ট এই আপডেটটা ধরেন আগেও ছিল, ওরা ওইভাবে শো করে নাই, এখন শো করতেছে। জাস্ট এতটুকুই। তো এই ছিল আপনাদের মাঝে ফেসবুকের নতুন এই আপডেট সম্পর্কে ধারণা দেওয়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।